হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকে কাতলা মাছ এনেছে। তো ভাবলাম আজকে কাতলা মাছের একটা ইউনিক স্টাইলে রান্না করা যাক, সেটা হচ্ছে দই কাতলা। আর এটা কিন্তু করতে মাত্র 6 মিনিট টাইম লাগবে আর খুব ফটফট হয়ে যাবে আর খেতে অতি সুস্বাদু। তো প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এবার আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিতে হবে, যেমন একটা গোটা পেঁয়াজ নিতে হবে আর পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে খুব ভালো করে একটা পেঁয়াজের পেস্ট হয়ে যায়। তো আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। আর সত্যি কথা বলতে এখন এই যে গরমের দিনে কাজের ব্যস্ততার মধ্যে সবার এত সময় হয় না যে ধৈর্য ধরে রান্না করবে। তো যতই ঝটফট রান্না করা যায় ততই কিন্তু ভালো, আর রান্না করতে একটু টাইম লাগালে কিন্তু রান্নার টেস্টটা আরও বাড়ে। কিন্তু আমি তোমাদের খুবই তাড়াতাড়ি করার জন্য এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একদম ইউনিক স্টাইলে, আর এটা কিন্তু 5 স্টার হোটেলগুলোতে বেশিরভাগ এরকমভাবে দই কাতলাটা হয়ে থাকে। তো প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। এবার পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য কাজু বাদাম আর নিয়ে নেব পোস্ত। তো দই কাতলা বানানোর মেন উপকরণ হচ্ছে কিন্তু পোস্ত। তোমরা চাইলে মার্কেটের যে প্যাকেট পোস্ত পাওয়া যায় সেটাও দিতে পারো। এবার কিছু কিশমিশ আর একটা কাঁচা লঙ্কার জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর একটা বাটিতে লাগবে টক দই আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব যাতে একটা ভালো ব্যাটার তৈরি হয়ে যায়। তো এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার মাছগুলোকে আমি একে একে সুন্দর করে ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে একটা লালচে কালার চলে আসে। আর যখনই দই কাতলা করতে যাবে, যখন কাতলা মাছ কড়াইতে ভাজতে যাবে, যদি খুব তেল ছিটকাতে তোমরা এখানে সামান্য লবণ তেলের মধ্যে দিয়ে দেবে, তাহলে কিন্তু আর একটুও তেল ছিটাবে না। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ফোড়ন হিসেবে দিচ্ছি একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ দুটো, আর দারচিনি আর লবঙ্গ, আর সামান্য পরিমাণে আমি জিরা দেবো। জিরাটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে, কিন্তু আমি কিন্তু জিরে দিয়ে থাকি, কারণ জিরে দিলে অনেক সুন্দর লাগে খেতে। তো চলো, এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। তো তোমরা চাইলে কিন্তু পেঁয়াজগুলোকে সরু সরু করে কুচিয়েও দিতে পারো, কিন্তু পেঁয়াজ বাটা দিলে পরে বেশি সুন্দর লাগে খেতে। তো পেঁয়াজগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব। যতক্ষণ না লালচে ভাবটা আসে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভাজতেই থাকবো। তো ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে শিলও বেটে নিতে পারো, তো আমি প্যাকেট আদা রসুনের পেস্টটা এখানে ইউজ করেছি। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম কাজু কিশমিশ আর লঙ্কার পোস্ত দিয়ে, সেটা আমি এর ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে একটা গ্রেভি তৈরি করে নেব। আর অনেকক্ষণ কষাতে কষাতে দেখবে তেল ছেড়ে দেবে, তার মানে বুঝে নিতে হবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। আর নুন দিতে কিন্তু তোমরা ভুলবে না, স্বাদ মতো লবণ না দিলে কিন্তু টেস্টি আসবে না। এইবার ভালো করে নেড়ে চেড়ে যে টক দইয়ের ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে আমি এর ভিতরে ঢেলে দেবো। আর যেই টক দইটা দেবো অনেকটা গ্রেভি হয়ে যাবে আর আয়তনে অনেকটা বেড়েও যাবে। এবার আমি সামান্য জল দেবো যাতে গ্রেভিটা অনেকক্ষণ কষতে পারে। তো জল দিতে দিতে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে তোমরা যদি কেউ চিনি খেতে পছন্দ করো, মানে মিষ্টি খেতে পছন্দ করো, তো তোমরা তোমাদের পছন্দ মতন হালকা চিনি দিতে পারো, তাহলে টেস্টটা কিন্তু আরও একটু বাড়ে। এবার আমি ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর রেডি আমাদের দই কাতলা। দেখো কতটা অপূর্ব আর খেতে অনেক সুস্বাদু। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই, ভালো থেকো।